Hello everyone, welcome to my daily blogging channel Tales of Pooja. আজকের ব্লগটা বানিয়েছি অনি স্কুলের একটা ছোট্ট অ্যাক্টিভিটি নিয়ে। ওর স্কুল থেকে সমন এসেছে যে ছোট ছোট বাচ্চা যারা অরফ্যান, যাদের মা বাবা নেই, সেরকম একটা অর্গানাইজেশনকে ওদের স্কুল থেকে কিছু স্টেশনারিজ বা কিছু ক্রেয়ন্স, কিছু খেলনা ওরা পাঠাবে। তো সেই জন্য সবকটা স্কুলের বাচ্চাকে বলা হয়েছে যে তোমরা তোমাদের বাড়ির থেকে কিছু কিছু জিনিস র্যাপ করে নিয়ে আসবে কোনো একটা বক্সে করে। তো সেই জন্যেই আমরা চলে গেলাম কিছু জিনিস নিয়ে। সেগুলোকে আমি দোকান থেকে কিছু স্টেশনারিজ কিনে এনেছিলাম, যেরকম ক্রেয়ন, পেন্সিল, ইরেজার, তারপরে খেলনার মধ্যে ছিল ক্লেডো দিয়ে খেললে বাচ্চাদের স্পেশালি মোটর স্কিলসগুলো খুবই এনহ্যান্স হয়। সেই জন্য ডাক্তাররাও রেকমেন্ড করে ছোটো বাচ্চাদের জন্য ক্লেডো দেওয়া উচিত, যাতে সেই ক্লেডো দিয়ে খেলে তাদের হাতের মোটর স্কিলস, নার্ভ সিস্টেমগুলো যাতে স্ট্রং হয়। তো সেই জন্য আমরা একটা ক্লেডোই কিনে এনেছিলাম দেওয়ার জন্য। আর এখানে আমি আর নীল দুজনে মিলে বসে বসে র্যাপিং করছিলাম। আর যার স্কুলের জন্য এত হাঙ্গামা, এত অ্যাক্টিভিটি, সে বসে বসে বিন্দাস টিভি দেখছিল। দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে টিভি কীরকমভাবে চলছে, তাতে কার্টুন হোক, তাতে কমেডি হোক, যা পায় ও টিভির মধ্যে তাই দেখতে থাকে। যাই হোক, আমরা বেশি একটা ওকে জোর করছিলাম না, কারণ যেহেতু ও র্যাপিংটা খুব একটা পারবেও না, সেই জন্য আমি আর নীল মিলেই করছিলাম। নীল এখানে দেখতেই পাচ্ছেন যে একটা র্যাপার কিনতে ওকে পাঠিয়েছিলাম, আরও কি সুন্দর একটা র্যাপার কিনে এনেছিল, যেগুলো ছিল ডাইনোসর, রেনবো, এই ধরনের বিভিন্ন সব আইকনস আঁকা ছিল। তো বাচ্চাদের কাছে এগুলো খুবই ইন্টারেস্টিং হয়, আই ক্যাচি হয়, কারণ বাচ্চারা এই ধরনের জিনিস খুব পছন্দ করে। আর স্পেশালি যে সমস্ত বাচ্চা যারা এগুলো জেনারেলি যারা এক্সপিরিয়েন্স করে না, আমাদের খুবই খারাপ লাগে যে আমরা সবসময় ওদেরকে কিছু না কিছু দিতে পারি না। অরফ্যানেজের সাথে যেহেতু আমরা সরাসরি কোনোভাবে যুক্ত নই, সেই জন্য দিতে পারি না। কিন্তু এইভাবেই এই স্কুলের মাধ্যমে যে এই যে ভালো একটা নোবেল কজের সাথে যে আমরা যুক্ত হতে পারি, এটাই আমাদের খুব আনন্দ হয়। তো আমরা সবসময় চেষ্টা করি আমাদের বেস্টটাকে দেওয়ার, যাতে যাদেরকে আমরা গিফটটা দিচ্ছি তারাও যেন গিফটের বক্সটা দেখে খুবই মনে মনে খুব আনন্দ পায় আর খোলার জন্য এক্সাইটেড থাকে। তো এই জন্য আমি নীলকেই পুরো বাহবাটা দেবো, কারণ ওই গিয়ে এই র্যাপারটা কিনে এনেছিল। তো খুবই সুন্দর র্যাপারটাও পছন্দ করে এনেছিল, আমাদের খুব পছন্দ হয়েছিল। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কি সুন্দর নিপুণ হস্তে আমি র্যাপিং করছি। এই র্যাপিংয়ের দায়িত্বটা অলওয়েজ নীল আমার ওপরেই দেয়, কারণ ও খুব একটা র্যাপিংয়ে পটু নয়। আমি জেনারেলি যত বার্থডে পার্টি হোক বা যে কোনো গিফট র্যাপিং হোক, নীল সবসময় আমাকেই বলে যে তুমি এই র্যাপিংগুলো করো, তুমি খুব ভালো র্যাপ করো। তো সেই জন্য আমি এই দায়িত্বটা নিজে হাতে তুলে নিয়ে খুব যত্ন করে আমি র্যাপিং করি। আর যাতে মানে বক্সটা দেখতে সুন্দর লাগে আর কোনো রকমভাবে যাতে মানে কোনো ভাঁজ পড়ে না যায় বা কুচকে না যায়, সেদিকে লক্ষ্য রেখে আমি মোটামুটি একটা বানিয়ে এটাকে রেডি করে দিই। তো এটা রাত্রিবেলা আমি করেছিলাম, কারণ পরের দিন সকালবেলাতেই অনি এটা স্কুলে নিয়ে যাবে বলে। আর সেই জন্য সকালের দিকে আর এটা রাখিনি, রাতের বেলাতেই পুরোপুরি কমপ্লিট করে একদম রেডি করে রেখে দিয়েছিলাম। পরে আপনারা দেখতে পাবেন অনি সকালবেলাতে যখন হাতে করে নিয়ে যাচ্ছিল, আমি ওর একটা ছবি তুলেছিলাম, সেই ছবিটা আমি এখানে টাচও করে দিয়েছি যাতে দেখা যায়। এবং শুধু এটাই নয়, এর সাথে আমি স্কুল থেকে ওরা বলে দিয়েছিল যে না, আমার এজ গ্রুপ, কোন এজ গ্রুপকে টার্গেট করে গিফটটা দেওয়া হচ্ছে, সেই এজ গ্রুপের ডেফিনেশনসটা এখানে আটকে দিতে। তো সেটাও আমরা করেছিলাম, নাম আর এজ গ্রুপটাও লিখে দিয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে প্লিজ জানাবেন।